আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমাবেত আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে নিয়মিত যে এই কনফারেন্সে অংশগ্রহণ করে দ্বীন ইসলামের জ্ঞান অর্জনের যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া করি, তিনি যেন আমাদেরকে এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন। আমরা যা জানলাম, যা বুঝলাম, তা যেন আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। এই সাথে আমরা দিনের মেসেজটা যেন অন্যান্য মা বোনদের কাছেও পৌঁছাতে পারি, সেই সুযোগও আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আমরা বলি আমিন। আজকে আমাদের অধিবেশনে রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 17তম পর্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত অনেক দূরে এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন। তো আমরা আশা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মাধ্যমে আমরা নবীজির সাথে নৈকট্য অর্জনের তৌফিক লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঠিক অনুসারী হিসাবে নিজেদেরকে তৈরি করার জন্য প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাদের তৌফিক দেন। তো আজকের আলোচনার প্রথম দিকে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাসভবন তারা কিভাবে ঘেরাও করলো। আমরা জানি যে আল্লাহর আদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মভূমি ছেড়ে তিনি হিজরত করতে গেলেন, এবং এটা এই জন্য যে কাফেররা শেষ পর্যন্ত এত মারমুখী হয়ে উঠল যে তারা দিনক্ষণ নির্দিষ্ট করে নিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা জীবনের তরে শেষ করে দিবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আল্লাহ রসুলকে হিজরত করার জন্য। তো যেদিন তারা বাসভবন ঘেরাও করবে, ওই রাতেই আল্লাহ তাআলা তাকে এখান থেকে ছেড়ে যাওয়ার জন্য বললেন। তো যারা বাসভবন ঘেরাও করলো, এই ঘটনাটা আমরা একটু দেখে নেই। যে কুরাইশদের নেতৃস্থানীয় অপরাধীরা মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব অনুযায়ী তারা দিনব্যাপী প্রস্তুতি গ্রহণ করল। আমরা গতদিনের আলোচনায় নিশ্চয় মনে আছে সবার যে দারুন নাদওয়ায় কাফেরদের যে মূল মেম্বাররা, পার্লামেন্ট অধিবেশনের যে মেম্বাররা, তারা সবাই বসে এটাই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জীবনের তরে শেষ করে দিবে, এবং দিনক্ষণ তারা ঠিক করলো এবং দিনব্যাপী তারা প্রস্তুতি গ্রহণ করলো সেই কাজের জন্য। যারা বাড়ি ঘেরাও করবে তাদের মধ্যে কে কে ছিল, তাদের নামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই। ইসলামের চরম দুশমনরা। প্রথম হলো আবু জেহেল ইবনে হিশাম, 2 হাকাম ইবনে আস, 3 উকবা ইবনে আবু মুআইদ, 4 নজর ইবনে হারেস, 5 উমাইয়া ইবনে খালফ, 6 জামআ ইবনে আসওয়াদ, 7 তুয়াইমা ইবনে আদি, 8 আবু লাহাব, 9 উবাই ইবনে খালফ, 10 নুবাইহ ইবনে হাজ্জাজ, 11 মুনাব্বা ইবনে হাজ্জাজ। এই 11 জনের সমন্বয়ে তারা একটা গ্রুপ তৈরি করলো, যাতে তারা রাতের অন্ধকারে বাড়ি ঘেরাও করবে, উত পেতে বসে থাকবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শুয়ে পড়বেন তখন তারা একযোগে তার উপর হামলা চালাবে। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা যে সময়টা নির্ধারণ করেছিল সেটা হলো রাত 12টার পর, এর মানে গভীর রাতে, মধ্যরাতে। এটাই আমরা দেখতে পাই, যারা কোনো খারাপ কাজের পরিকল্পনা করে
তারা রাতের বেলায় তা সংগঠিত করার জন্য সময় নির্ধারণ করে। এখানেও আমরা এর ব্যতিক্রম দেখি না। এ কারণে তারা নির্ঘুম চুকে নির্ধারিত সময়ের প্রতীক্ষায় রইল। আল্লাহ রব্বুল আলামিন তার নিজের ইচ্ছাই সফল করে থাকেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের চাওয়ায় কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন চান। আল্লাহ তাআলা হচ্ছেন এই আসমান জমিনের বাদশা। তিনি যা যা চান তাই তিনি করতে পারেন। তিনি যাকে বাঁচাতে চান তাকে কেউ ক্ষতি করতে পারে না। যাকে তিনি পাকড়াও করেন, ক্ষতিগ্রস্ত করেন, তাকে কেউ বাঁচাতে পারে না। আর যাকে তিনি ক্ষতি করতে চান তাকেও কেউ বাঁচাতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। স্মরণ করো যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে, কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। এ সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আরেকদিকে আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন। আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে তারা যেভাবে কৌশল অবলম্বন করলো, ষড়যন্ত্র, তাদেরটা হলো ষড়যন্ত্র আর আল্লাহরটা হলো কৌশল। কিন্তু আল্লাহর কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র দোষ হয়ে গেল। এই আয়াতটা হলো সূরা আনফালের 30 নম্বর আয়াত। কুরাইশ কাফেররা তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করলো, কিন্তু তারা সফল হতে পারেনি। এই নাজুক পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আলীকে বললেন, তুমি আমার এই সবুজ হাদরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো, ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না। প্রিয় নবী এই চাদর গায়ে দিয়ে রাতে ঘুমাতেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এই কুরাইশদেরই আমানত গচ্ছিত ছিল, তিনি এই আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন এবং দিনের বেলা সবার হাতে যেন তিনি সেই আমানতটা বুঝিয়ে দিতে পারেন সেটা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আলীর সাথে বোঝাপড়া করে তারপর তিনি বাইরে এলেন। এক মুঠো ধুলে নিয়ে কাফেরদের প্রতি নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা তাদের অন্ধ করে দিলেন, তারা আল্লাহ রসুলকে দেখতে পেল না। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহর কৌশল কতটুকু সুদূর প্রসারী। সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মহাগ্রন্থ আল কুরআনের যে আয়াতটি তেলাওয়াত করেন তা হলো, অনেকে কিন্তু অনেক আয়াত বলে থাকেন, যেটা সঠিক সেটা হলো وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সামনে পেছনে প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, অতঃপর তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন এটা সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে যে কোন আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো ঐতিহাসিকরা যেটা সর্বসম্মতিক্রমে যেটা বলেছেন সেটা হলো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। এবং এই আয়াত পড়ে তিনি যখন দুলা উড়াইয়ে দিলেন, তখন এই দুলার যে বিক্ষিপ্ত কণাগুলো সবার যারা দাঁড়িয়েছিল সবার চোখে পড়ল।
এবং যাদেরই চোখে পড়ল সবাই তারা এই মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন, কিন্তু তারা কেউ দেখতে পেল না। সুবহানাল্লাহ। তিনি হজরত আবু বকরের বাড়িতে গেলেন। সে ঘরের একটি জানালা পথে বেরিয়ে উভয়ে মদিনার উদ্দেশ্যে ইয়েমেনের পথে যাত্রা করলেন। রওনা হওয়ার পর কয়েক মাইল দূরে অবস্থিত সুর পাহাড়ের একটি গুহায় তারা যাত্রা বিরতি করলেন। এদিকে যারা অবরোধ করেছিল তারা তাদের নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু নির্ধারিত সময়ের আগেই তারা নিজেদের ব্যর্থতার কথা জেনে ফেলল। অপরিচিত একজন লোক এসে দুর্বৃত্তদের বলল, আপনারা কার জন্য অপেক্ষা করছেন? তারা বলল, মুহাম্মদের জন্য। সেই লোক বলল, আপনাদের ইচ্ছা পূরণ হবার নয়, আল্লাহর কসম, মুহাম্মদ আপনাদের মাথায় ধুলি নিক্ষেপ করে আপনাদের সামনে দিয়ে নিজের কাজে চলে গেছেন। তারা একথা শুনে বলল, কই, আমরা তো তাকে দেখলাম না। তারা সবাই নিজের মাথায় হাত দিয়ে ধুলি দেখতে পেল। তারা এরপর ধুলো ঝেড়ে সবাই উঠে দাঁড়ালো। এরপর তারা প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরের ভিতর উকি দিয়ে দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিছানা কেউ যেন শুয়ে আছেন। তারা হজরত আলীকে আল্লাহ রসুল মনে করে সকাল পর্যন্ত অপেক্ষা করল। সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয্যা ত্যাগ করতে দেখে দুর্বৃত্তরা চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ল। তারা আলীকে জিজ্ঞেস করলো, আল্লাহ রসুল কোথায়? আলী বললেন, আমি জানি না। আসলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা নেই যে তিনি কোথায় গেছেন, কোন পথে গেছেন, সেটা তো তিনি জানেন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সফর সঙ্গী ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সাথী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূর্যোদয়ের আগেই তারা মক্কার সীমানা অতিক্রম করার উদ্দেশ্যে দ্রুত সামনের দিকে এগিয়ে চললেন। প্রিয় বোনেরা আমার, এই মুহূর্তে একটু থেমে আমাদের চিন্তা করা প্রয়োজন যে জন্মভূমি সবার কাছে খুবই প্রিয় এবং জন্মভূমিতে স্বাধীনভাবে থাকার অধিকার রয়েছে ধনী গরিব সাদা কালো নির্বিশেষে প্রতিটা নাগরিকের। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা এবং বন্ধু, এবং তিনি হচ্ছেন নবী ও রসুল। কিন্তু যে আরব ভূমিতে দীর্ঘ 40 বছর তিনি শান্তিতে নির্বিঘ্নে নিশ্চিন্তে বসবাস করেছিলেন, এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের নিয়ে, শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালনের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য, এই ছিল তার অপরাধ। এবং সেই অপরাধের জন্যই কাফেররা তাকে নানাভাবে অত্যাচার করল এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হলো। এবং সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন আল্লাহ রসুলকে হিজরত করার জন্য। তাই তিনি তার প্রিয় আবাসভূমি মক্কা এবং জন্মভূমি ছেড়ে তিনি রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে, তাও গোপনে গোপনে, যাতে এই পৌত্তলিকরা মুশরিকরা তাকে দেখতে না পায়। আল্লাহ তাআলা রহম করুন, যেহেতু এই কাফের মুশরিকরা এমনভাবে বাড়ি ঘেরাও করে রাখলো, আল্লাহর হুকুমে তিনি যখন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করে ধুলো উড়াইয়ে দিলেন মাথার মধ্যে এবং প্রত্যেকেরই চোখে মুখে ছিটা পড়ল এবং তারা অন্ধ হয়ে গেল। তারা এই মুহূর্তে আল্লাহ রসুল তাদের সামনে গেলেন, তারা দেখতে পেল না। অন্যদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানসিক অবস্থা যদি আমরা একটু চিন্তা করি, কোনো কোনো বর্ণনায় আসছে যে তিনি সামনের দিকে অগ্রসর হলেন আর পিছন ফিরে মক্কার দিকে বারবার তাকাতে থাকলেন। এত মহব্বতের মক্কা,
যেখানে তার জন্মস্থান, যেখানে এই প্রিয় ভূমি, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় শহর এবং প্রিয় গড় হচ্ছে আল্লাহর গড় খানায়ে কাবা, সেটার দিকে তাকিয়ে তিনি বলতেন যে আমি তোমাকে ছেড়ে কখনো চলে যেতাম না। আমি আমার দেশের জনগণ আমাকে তাড়িয়ে দিচ্ছে, তাই আমার প্রিয় জন্মভূমি মক্কা ভূমি, আমার প্রিয় শহর এবং এই গড়, পবিত্র গড় ছেড়ে আমি চলে যাচ্ছি। কি দুঃখজনক ব্যাপার, আজকে লক্ষ লক্ষ মুসলমান সারাটা বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই মক্কা শরীফে, সেই কাবা ঘরে তোয়াফের জন্য যায়, উমরার জন্য যায়, হজের জন্য যায়। অথচ এমন একদিন ছিল যেদিন এই দিনের প্রচারক এবং প্রতিষ্ঠাতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই গড় থেকে, এই শহর থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে ইসলামের অবস্থা এমন যে সেখানে কোনো কাফির, মুশরিক, পৌত্তলিক ঢুকার মতো কোনো সাহস নেই। তারা সেই হারাম এলাকায় ঢুকতে পারে না, পরিপূর্ণভাবে নিষিদ্ধ সেই জায়গাটা তাদের জন্য। আর একদিন তারাই আল্লাহ রসুলকে সেখান থেকে বিদায় করে দিয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করলেন, তিনি যাতে এই দুশমনরা তারা আক্রমণ করতে না পারে, সেজন্য তিনি উল্টো পথে ইয়েমেনের দিকে অগ্রসর হলেন। মদিনার পথ হতে মক্কা হচ্ছে উত্তর দিকে আর ইয়েমেন হচ্ছে দক্ষিণ দিকে। এজন্য স্বাভাবিকভাবে যারা খুঁজতে যাবে তারা উত্তর দিকেই যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি ঠিক উল্টো পথে গেলেন, যাতে ওই দিকে তারা না আসে, যাতে খুঁজে না পায়। 5 মাইল অতিক্রমের পর তিনি একটি পাহাড়ের পাদদেশে পৌঁছালেন। সেই পাহাড় সুর পাহাড় নামে পরিচিত। এটি সুউচ্চ একটি পাহাড়। এই পাহাড়ে ওঠা খুবই কষ্টকর। এখানে রয়েছে বহু পাথর। সেই পাথর পাড়ি দিতে গিয়ে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পা যুগল রক্তাক্ত হয়ে গিয়েছিল। পায়ের ছাপ গোপন রাখার উদ্দেশ্যে তিনি পায়ের গোড়ালি দিয়ে হাঁটছিলেন। এ কারণে তার পা জখম হয়ে যায়। যদি কাফেররা পায়ের চিহ্ন দেখে চিনে নেয়, বুঝে নেয়, তখন তারা আক্রমণ করে নেবে। এজন্য পাটা না বসায় শুধু গোড়ালি দিয়ে যখন হাঁটছিলেন তখন পাটা জখম হয়ে যায়, গোড়ালির উপর যে আঘাত আসে, এবং সেজন্য এই অবস্থায় তিনি একটা কষ্টকর পরিস্থিতির মোকাবেলা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পাহাড়ের কিছু অংশে উঠে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উপরে উঠতে সহায়তা করেন। উভয়ে পাহাড় চূড়ার একটি গুহায় আশ্রয় নেন। এই গুহা ইতিহাসে গারে সুর নামে বিখ্যাত। যারা হজযাত্রী, হাজি এবং যারা উমরাতে যান তারা সবাই সেখানে গিয়ে সেই পাহাড়ের নিচ থেকে সেই গারে সুর দেখেন, এবং অনেকেই যাদের সাহস আর শক্তি রয়েছে তারা কিন্তু অনেক কষ্ট করে পাহাড় বেয়ে সেই গারে সুরের ভিতরে ঢুকে নবীজির সেই যে চিহ্নটুকু, 1500 বছর আগের সেই স্মৃতিটুকু তারা অনেক কষ্ট করে নিজ চোখে দেখে আসেন। গুহার কাছে পৌঁছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আবু বকর বললেন, একটু অপেক্ষা করুন, গুহায় কোনো কিছু থাকলে তার মোকাবিলা আমার সাথেই হবে। যেহেতু এই ধরনের পাথরের পাহাড়ের গুহায় এর ভিতরে কিন্তু বিষাক্ত সাপ থাকে, তো সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন
যে আগে যদি তিনি যান, গিয়ে সেই জায়গাটা দেখে আসেন, পরিষ্কার করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে নিরাপদে ঢুকতে পারবেন। এজন্য তিনি সেই গুহায় প্রবেশ করে তা পরিষ্কার করে নিলেন। কয়েকটি গর্ত ছিল, সেগুলো তিনি তহবন ছিঁড়ে বন্ধ করলেন। দুটি গর্ত বাকি ছিল, সেগুলোতে পা চাপা দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভিতরে আসার আহ্বান জানালেন। কি মহব্বত! চিন্তা করে দেখেন, নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, যে শ্রদ্ধা, তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দুনিয়াবাসীর জন্য রেখে গেলেন। প্রিয় নবী ভিতরে প্রবেশ করলেন। যেহেতু অনেক রাস্তা অতিক্রম করে আসছেন, খুবই ক্লান্ত, খুবই শ্রান্ত, তাই তিনি হযরত আবু বকরের কুলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসে যেন দংশন করল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘুম ভেঙে যাবে এ আশঙ্কায় তিনি নড়াচড়া করলেন না। বিষের কষ্টে তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। বেখেয়ালে এক ফোঁটা অশ্রু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারায় পড়তেই তিনি জেগে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তিনি বললেন, কিসে যেন আমাকে দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন হয়তো বাড়ি ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে চলে আসার জন্য আবু বকর কাঁদছেন। কিন্তু আবু বকরের তো সেই হুঁশ নেই। তিনি আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য যে দুইটা ছিদ্র ছিল, সেই দুইটা ছিদ্রে পা রেখেছেন এবং সেখানে খুব সম্ভব তাকে বিষধর সাপ কামড় মেরেছে, এবং তিনি খুব কষ্ট করে যাতে নবীজির ঘুম না ভাঙে সেজন্য নিজেকে আত্মসংবরণ করে রাখার চেষ্টা করেছেন। কিন্তু বিষের জ্বালায় যখন চোখের পানিটা আল্লাহ রসুলের উপর পড়ে গেল, অনিচ্ছাকৃতভাবে রসুল ঘুম ভেঙে গেল এবং তিনি যখন বুঝতে পারলেন এটা একটা দংশন, তখন তিনি কিছুটা থুথু দিয়ে সেই দংশনের স্থানে লাগিয়ে দিলেন। সাথে সাথে বিষের যাতনা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ! এটা ছিল মেডিসিন, মিরাকুল মেডিসিন। এখানে তো কোনো ডাক্তার, নার্স, ঔষধ কোনো কিছু নেই। তাই আল্লাহ তাআলা আল্লাহ রসুলের থুথু দিয়েই সেই ধ্বংসের স্থানকে রক্ষা করে দিলেন। পেইন কিলার হয়ে গেল, সেটা সবচেয়ে বড় পেইন কিলার। এই জায়গায় উভয়ে শুক্র, শনি, রবিবার 3 দিন অবস্থান করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ একই সঙ্গে রাত্রি যাপন করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ ছিল খুব বুদ্ধিমান যুবক। সে শেষ রাত্রি উভয়ের কাছ থেকে চলে আসত, কিন্তু মক্কায় তাকে সকালবেলাই দেখা যেত। যে কেউ দেখে ভাবত রাতে সে মক্কাই ছিল। সারাদিন উভয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের যেসব কথা শুনত, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে সেসব খবর নিয়ে গাড়ি সুরে চলে যেত। এদিকে হযরত আবু বকরের কৃতদাস আমের ইবনে জুহায়রা বকরি চড়াতেন। রাতের আধার গভীর হলে তিনি বকরি নিয়ে তাদের কাছে যেতেন এবং দুধ দোহন করে দিতেন। উভয়ে তৃপ্তির সাথে দুধ পান করতেন। খুব ভোরে আমের বকরি নিয়ে রওনা হতেন। 3 রাতেই তিনি এরূপ করেছিলেন। এভাবেই আল্লাহ রসুল এবং আবু বকরের 3 দিন এখানে কেটে গেল। কুরাইশদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তারা যখন পরিষ্কারভাবে বুঝতে পারল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের হাতছাড়া হয়ে গেছেন, তখন তারা যেন উন্মাদ হয়ে গেল। প্রথমে তারা হযরত আলীর উপর ক্রোধ প্রকাশ করল, তাকে টেনে হেঁচড়ে কাবাগরে নিয়ে গেল, কথা আদায়ের চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। তারা হযরত আবু বকরের বাড়ি গেল। দরজা খুললেন হযরত আসমা বিনতে আবু বকর। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার আব্বা কোথায়? তিনি বললেন, আমি তো জানি না।
এ জবাব শুনে আবু জেহেল আসমাকে এত জোরে ছোড় দিল যে তার কানের বালি খুলে পড়ে গেল। এরপর কুরাইশ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক অভিযান চালাতে হবে। মক্কা থেকে বাইরের দিকে যাওয়ার সকল পথে কড়া পাহারার ব্যবস্থা করল তারা ঘোষণা দিল, যে কেউ মুহাম্মদ এবং আবু বকর বা দুজনের একজনকে জীবিত বা মৃত হাজির করতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এ ঘোষণা প্রচারিত হওয়ার পর চারদিকে লোকজন বেরিয়ে পড়ল। পায়ের চিহ্ন বিশারদরাও উভয়কে তালাশ করতে লাগলো। পাহাড়ে প্রান্তরে উঁচু নিচু এলাকায় সর্বত্র তাদেরকে চষে বেড়াতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। এখানে একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন। তখনকার সময় একদল ছিল যারা পায়ের চিহ্ন বিশারদ বলা হতো। তারা পা দেখে, সেই চিহ্ন দেখে তারা বুঝতে পারতো এটা কার পা, ওটা তারা মিলাতে পারতো। এ ব্যাপারে তারা ছিল পটু। সব ধরনের লোকজন বেরিয়ে পড়লো যাতে এই 100 উট পুরস্কার হিসাবে আদায় করা যায়। অনুসন্ধানকারীরা সুর পাহাড়ের গুহার কাছেও পৌঁছালো। সারা দুনিয়ার বাদশাহ আল্লাহ তাআলা নিজের ইচ্ছাকেই পূর্ণতা দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুহায় ছিলাম। মাথা তুলতেই দেখি লোকদের পা দেখা যাচ্ছে। আমি বললাম, হে আল্লাহ রসুল, ওরা কেউ যদি একটুখানি নিচু হয়ে এদিকে তাকায় তবে আমাদের দেখতে পাবে। প্রিয় নবী বললেন, আবু বকর চুপ করো, আমরা এখানে দুজন নই, বরং আমাদের সাথে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এটা বুখারী শরীফের হাদিস। অন্য বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আবু বকর, এমন দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ তাআলা? মোট কথা, অনুসন্ধানকারীরা তখনই চলে গেল। আল্লাহ রসুল দুর্বৃত্তদের মধ্যে ব্যবধান ছিল খুব কম, মাত্র কয়েক কদম। এত নিকটে পৌঁছার পরও আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আবু বকরকে তারা দেখতে পেল না। মক্কার কুরাইশদের নেতৃত্বে পুরস্কার লোভী লোকদের অনুসন্ধান তৎপরতা নিষ্ফল প্রমাণিত হল। 3 দিন অনুসন্ধান করে তারা ক্লান্ত ও হতাশ হয়ে পড়ল। তাদের অনুসন্ধান স্তিমিত হয়ে এলো। এ অবস্থা লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং আবু বকর এই গুহা থেকে বের হয়ে মদিনার পথে রওনা হলেন। পথ সম্পর্কে অভিজ্ঞ আব্দুল্লাহ ইবনে আরিকত লাইসের সাথে আগেই চুক্তি হয়েছিল, তিনি পারিশ্রমিকের বিনিময়ে এই দুজনকে মদিনায় পৌঁছায় দিবেন। এই লোকটি ছিল খুবই বিশ্বস্ত। তাকে একটি সোয়ারি দেয়া হয়েছিল। বলা হয়েছিল 3 দিন পর সে সোয়ারি সহ সুর গুহার সামনে যাবে। সোমবার রাতে 1 রবিউল আউয়াল আব্দুল্লাহ ইবনে আরিকত সোয়ারি নিয়ে এলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় তার 2টি উটনি দেখিয়ে বললেন, হে রসুল, আপনি এ দুটির মধ্যে একটি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে মূল্যের বিনিময়ে। তাই তিনি মূল্য দিয়ে নিজের জন্য একটি উট কিনে নিলেন। এদিকে আসমা বিনতে আবু বকর উটের উপর বিছানা নিয়ে এলেন, কিন্তু বাঁধার দড়ি আনতে ভুলে গিয়েছিলেন। রওনা হওয়ার সময় হযরত আসমা উটের পিঠে বিছানা রাখার পর দেখা গেল বাঁধার দড়ি রেখে এসেছেন। তখন নিজের কুমরবন্ধ খুলে সেটি দুভাগ করে চিড়ে বিছানা উটের পিঠের সাথে বেঁধে দিলেন, অন্য অংশ নিজের কুমরে বাঁধলেন। এ কারণে হযরত আসমার উপাধি হয়েছিল জাতুন নেকাতাইন। গারে সুর থেকে বেরুবার পর আব্দুল্লাহ প্রথমে ইয়েমেনের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে বহুদূর অগ্রসর হলেন।
এরপর পশ্চিমমুখী হয়ে সমুদ্র উপকূল ধরে যাত্রা করলেন। পরে এমন এক পথে চলতে লাগলেন যে পথ সম্পর্কে সাধারণ লোকেরা কেউ অবহিত ছিল না। সে পথে উত্তর দিকে অগ্রসর হলেন। লোহিত সাগরের উপকূলবর্তী এ পথে খুব কম সময়ই লোক চলাচল করত। তাই বুদ্ধি করে উল্টো পথে ওনারা যাত্রা শুরু করলেন। এবারে আমরা দেখি এই যাত্রাপথের কয়েকটি ঘটনা। যেমন সহিহ বুখারী শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, গারে সুর থেকে বেরিয়ে আমরা সারা রাত ধরে পথ চলেছি। পরদিন দুপুর পর্যন্ত চলেছি। ঠিক দুপুরে রাস্তায় কোনো পথচারী ছিল না। আমরা এ সময় একটা লম্বালম্বি প্রান্তর দেখতে পেলাম। এখানে রোদ নেই। আমরা সেখানে অবতরণ করলাম। নিজের হাতে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শয়নের জন্য একটি জায়গা সমতল করলাম। এরপর সেখানে চাদর বিছালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি শয়ন করুন, বিশ্রাম নিন, আমি আশেপাশে খেয়াল রাখছি। নবীজি শুয়ে পড়লেন। আমি চারদিকে নজর রাখলাম। হঠাৎ দেখি একজন রাখাল কিছু সংখ্যক বকরি নিয়ে এদিকে আসছে। সে প্রান্তরের ছায়ায় আসছিল। আমি তাকে বললাম, তুমি কার লোক? সে মক্কা বা মদিনার একজন লোকের নাম বলল। আমি তাকে বললাম, তোমার বকরির কি কিছু দুধ হবে? সে বলল, হ্যাঁ। আমি বললাম, দোহন করতে পারি? সে বলল, হ্যাঁ। একথা বলে সে একটি বকরি ধরে আনলো। আমি বললাম, মাটি, খড়কুটো এবং লুম থেকে ওলান একটু পরিষ্কার করে দাও। পরিষ্কার করার পর একটি পেয়ালায় কিছু দুধ দোহন করে দিল। আমার কাছে ছিল একটি চামড়ার পাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওযু এবং পানি পান করার জন্য সেটি রেখেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। তাকে জাগানো উচিত মনে করলাম না। কিছুক্ষণ পর তিনি ঘুম থেকে জাগলেন। দুধের সাথে কিছু পানি মেশালাম। এতে পাত্রের নিচের অংশ ঠান্ডা হয়ে গেল। তাকে বললাম, আপনি এ দুধটুকু পান করুন। তিনি পান করে খুশি হলেন। এরপর বললেন, এখনো কি রওনা হওয়ার সময় আসেনি? আমি বললাম, কেন নয়। এরপর আমরা আবার রওনা হলাম। এটা বুখারী শরীফের হাদিস। 2 নম্বর যে ঘটনা সেটা হলো, এ সফরের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে বসতেন। পথচারীদের দৃষ্টি তার দিকেই প্রথমে যেত, কারণ তার চেহারায় বার্ধক্যের চাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কম বয়সী মনে হচ্ছিল। পথচারীদের কেউ যখন জিজ্ঞাসা করত, আপনার সামনে উনি কে? আবু বকর জবাব দিতেন, উনি আমাকে পথ দেখান। মানে একটা কৌশল করে কোনো পরিচয় না দিয়ে বলতেন যে উনি পথ দেখান। আর এই পথ বলতে তিনি কল্যাণের পথই বুঝাতেন। 3 নাম্বার যে ঘটনা সেটা হলো, এই সফরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মে মাবাদ খুজা আর তাবুতে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেন। এই মহিলা ছিলেন খুবই বুদ্ধিমতী। নিজের বাড়িতে আঙ্গিনায় তিনি বসেছিলেন। যাতায়াতকারী পথচারীদের সাধ্যমতো পানাহার করাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কিছু আছে? মহিলা বললেন, যদি কিছু থাকতো তবে আপনাদের মেহমানদারিতে ত্রুটি করতাম না। কয়েকটি বকরি আছে, এগুলি চারণভূমিতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন বাড়ির এক পাশে একটি বকরি বাঁধা আছে। তিনি বললেন, উম্মে মাবাদ, এ বকরি এখানে কেন? তিনি বললেন, এ বকরি খুব দুর্বল, হাঁটতে পারে না। নবী বললেন, অনুমতি যদি দাও তবে ওর দুধ দোহন করি। মহিলা বললেন, হ্যাঁ, যদি দুধ দেখতে পান অবশ্যই দোহন করুন। একথার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ওলানে হাত লাগালেন, আল্লাহর নাম নিলেন, দোয়া করলেন। বকরির সাথে সাথে পা প্রসারিত করে দাঁড়ালো। তার ওলানে ভরা দুধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় পাত্র নিয়ে সেই পাত্রে দুধ দোহন করলেন। সেই পাত্র ভর্তি দুধ একদল লোক তৃপ্তির সাথে পান করতে পারত। দুধ দোহনের পর পাত্রে ফেনা ভরে গেল। সঙ্গীদের পান করালেন। উম্মে মাদ নিজে পান করলেন।
সেই পাত্রে পুনরায় দুধ দোহন করলেন। পাত্রবর্তী দুধ উম্মে মাবাদের গড়ে রেখে আল্লাহ রসুল গন্তব্যের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর মহিলার স্বামী বকরির পাল নিয়ে বাড়ি ফিরল। সেসব বকরিও দুর্বল। পথ চলতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠে মাবাদের স্বামী আবু মাবাদ দুধ দেখে তো অবাক। জিজ্ঞাসা করলেন, দুধ পেলে কোথায়? মাবাদ বললেন, আমাদের কাছে একজন বরকত সম্পন্ন মানুষ এসেছিলেন। তার কথা ছিল এমন, অবস্থা ছিল এমন, এভাবে তিনি এমন সুন্দরভাবে বর্ণনা করলেন, যা শুনে তার স্বামী বললেন, আমার মনে হয় কুরাইশরা এই ব্যক্তিকেই খুঁজে বেড়াচ্ছে। তারপর তিনি বললেন যে, তুমি এমনভাবে বর্ণনাটা দিচ্ছ যেন আমার চোখের সামনে তার ছবিটা ভেসে উঠছে। এরপরের যে ঘটনাটা, সেটা হলো যে পথে বুরাইদা আসলামের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাক্ষাৎ হলো। এই লোক ছিল তার কওমের সর্দার। কুরাইশদের ঘোষিত পুরস্কারের লোভে এই লোকও রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কথা বলার সাথে সাথে তার মনে ভাবান্তর হলো। তিনি নিজ গোত্রে 70 জন লোকসহ সেখানে ইসলাম গ্রহণ করলেন। এরপর পাগড়ি খুলে বর্ষায় বেঁধে দুলাতে দুলাতে সুসংবাদ শোনালেন যে শান্তির বাদশা, সমঝোতার প্রতিকৃত, পৃথিবীতে ন্যায় বিচারক ও ইনসাফে পরিপূর্ণ করার অগ্রপতি আগমন করেছেন। এরপর যে ঘটনাটা, মদিনা যাওয়ার পথে হযরত জুবায়ের ইবনে আওয়ামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখা হলো। তিনি মুসলমানদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সিরিয়া থেকে ফিরছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং হযরত আবু বকরকে কিছু জিনিস উপহার দেন। এরপর আমরা যে ঘটনাটায় আসব সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যাত্রাপথে তিনি অনেক দূর এগিয়ে এসেছেন মদিনার নিকটবর্তী। তো যে দিনটি তিনি কুবায় আসেন, মদিনার নিকটবর্তী শহরের নাম হলো কুবা, নবুয়তের 14 বছরের 8ই রবিউল আউয়াল সোমবার দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কুবায় অবতরণ করেন। আপনারা যারা এই পর্যন্ত উমরা এবং হজে গেছেন, তারা সবাই মদিনায় যাওয়ার পর খুব সুন্দর কুবার এই মসজিদ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম তৈরি করা মসজিদ ছিল, সেখানে সবাই নিশ্চয়ই গিয়েছেন। আমিও গিয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। খুবই সুন্দর ওই এলাকা, মনে হয় যেন বরকতে পরিপূর্ণ, এত সুন্দর গাছপালা, ফুল ফলে সমৃদ্ধ। মসজিদটাও কিন্তু খুবই সুন্দর। সেখানে সবাই গিয়ে পরিদর্শন করেন এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আসেন। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মুসলমানরা মক্কা থেকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওনা হবার খবর জেনেছিলেন। এ কারণে মদিনার বাইরে হাররান নামক স্থানে এসে প্রতিদিন তারা অপেক্ষা করতেন। দুপুরের রোদ অসহ্য হয়ে উঠলে ফিরে যেতেন। একদিন এমনই করে দীর্ঘ প্রতীক্ষার পর সবাই ঘরে ফিরে গেছে। এ সময় একজন ইহুদি ব্যক্তিগত কাজে একটি টিলার উপর উঠেছিল। হঠাৎ সে সাদা কাপড়ের তৈরি চাঁদোয়া লক্ষ্য করল। আনন্দের আতিশয্যে সে চিৎকার করে বলতে লাগলো, শুনো মুসলমানরা, শুনো, তোমরা যার জন্য প্রতিদিন অপেক্ষা করছিলে তিনি আসছেন। একথা শোনা মাত্রই মুসলমানরা ছুটে এলো এবং অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রাণপ্রিয় নেতাকে অভ্যর্থনা জানানোর জন্য বেরিয়ে পড়ল। ইবনে কাইয়েম বলেন, ঘোষণার সাথে সাথে বনি আমর ইবনে আওফের মধ্যে সুরগুল পড়ে গেল, তকবীর ধ্বনি শোনা গেল। মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনে সম্বর্ধনার জন্য বেরিয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অভ্যর্থনা জানালো, তার চারপাশে ভিড় করতে লাগলো। সে সময় আল্লাহ রসুল ছিলেন নীরব।
তার উপর তখন কুরআনের এই আয়াত নাজিল হচ্ছিল, সূরা আত-তাহরিমের 4 নম্বর আয়াত, কিন্তু তোমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো, তবে জেনে রাখো আল্লাহ তাআলাই তার বন্ধু জিবরাইল ও সৎকর্মপরায়ণ মুমিনরা, উপরন্তু অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। হায় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুবায় পা রাখলেন, আল্লাহ তাআলা তখনই জানিয়ে দিলেন নতুন একটা এলাকা, চেনা নাই, জানা নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় ধরনের পৃষ্ঠপোষকতার ঘোষণা দেয়া হলো যে যেখানে তিনি অবতরণ করেছেন সেই এলাকার লোকজন যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করে, তবে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমাদের মনে রাখা উচিত তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, নবীর বন্ধু হচ্ছেন আল্লাহ, জিবরাইল, নেক মুমেন এবং ফেরেশতারা, সবাই তার সাহায্যকারী। এই ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসলো। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকদের সাথে মিলিত হওয়ার পর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তিনি ডান দিকে অগ্রসর হলেন এবং বনি আমর ইবনে আওফের বাড়ি অভিমুখে রওনা হলেন। এদিন ছিল সোমবার, মাস ছিল রবিউল আউয়াল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুকদের অভ্যন্তরার জন্য দাঁড়িয়েছিলেন, আর নবীজি তখন চুপচাপ বসেছিলেন। আনসারদের মধ্যে যারা ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তারা আবু বকরকে সালাম করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর ঢলে পড়া সূর্যের কিরণ এসে পড়লে আবু বকর একখানি চাদর দিয়ে তাকে ছায়া করে দাঁড়ালেন। এতে সবাই আল্লাহ রসুলকে চিনতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনার জন্য মদিনায় জনতার ঢল নামল। এদিন ছিল একটি ঐতিহাসিক দিন। মদিনার মাটি এ ধরনের দৃশ্য অতীতে কোনোদিন দেখেনি। ইহুদিরাও প্রতিশ্রুত নবীর আগমন প্রত্যক্ষ করল। বাইবেলে উল্লেখ রয়েছে আল্লাহ দক্ষিণ দিক থেকে তার আগমন ঘটাবেন এবং যিনি পবিত্র তিনি ফারান পর্বত থেকে আগমন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কুলসুম ইবনে হাদাম, মতান্তরে সায়াদ ইবনে খায়সামার গড়ে অবস্থান করেন। ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় 3 দিন অবস্থান করে মানুষের আমানত সমূহ তাদেরকে বুঝিয়ে দিয়ে মদিনায় আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় ছিলেন মোট 4 দিন, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। কারো কারো মতে 10 দিন, কেউ বা বলেছেন 24 দিন। এ সময়ে তিনি মসজিদে কোবায় ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেই মসজিদে নামাজ আদায় করেন। নবুয়ত প্রাপ্তির পর এটি ছিল প্রথম মসজিদ। তাকওয়ার উপর এই মসজিদের ভিত্তি স্থাপন হয়েছিল। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় এসে মসজিদ স্থাপন করেন এবং পরবর্তীতে তিনি এখান থেকে মদিনার পথে রওনা হন। প্রিয় মা বোনেরা আমার, সময় শেষ হয়ে আসছে, তো ইনশাআল্লাহ পরবর্তী অংশ আমরা আগামী সেশনে আলোচনা করব। এখান থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কঠিন দিনগুলো তিনি কিভাবে অতিবাহিত করেছেন। এত কঠিন অবস্থা সামলানোর পরও তিনি ভেঙে পড়েননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে নবীর মহব্বত এবং ভালোবাসায় বিষধর সাপের দংশনেও তিনি অস্থির না হয়ে চুপচাপ থাকলেন, যাতে আল্লাহ রসুলের ঘুম ভেঙে না যায়। কিন্তু অজান্তে এক ফোঁটা চোখের পানি পড়ে গিয়ে আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল এবং
তখন তিনি মুখের লালা দিয়ে সেই বিষধর সাপের যে দংশনের যে কঠিন ব্যথা সেটা তিনি নিবায়ে দিলেন। তারপর আমরা দেখতে পাই যে কী ধরনের মহব্বত আর ভালোবাসা, কী ধরনের বিশ্বস্ততা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে তিনি 2টা উট তিনি লালন করতে থাকলেন অনেক দিন আগের থেকে, যখন আল্লাহ রসুল তাকে বলছিলেন যে তিনি একটা আভাস দিয়েছিলেন যে তুমি হিজরতের সঙ্গী হবে, এবং সেজন্য তিনি এই অপেক্ষায় ছিলেন যে যখন হুকুম হবে তখন তিনি এখানে এসে তৈরি থাকলেন সেই উটগুলো নিয়ে। এরপর আমরা দেখি আরেকটা ঘটনা, যেটা যে যখন এতগুলা লোক তারা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য, কিন্তু এই অবস্থায় আল্লাহর হুকুমে তিনি যখন মহাগ্রন্থ আল কুরআনের আয়াতটা পড়ে দুলির উপর ফু দিয়ে তিনি উড়াইয়ে দিলেন, তখন এই দুলিকণা তাদের চোখে মুখে পড়ল, এবং এর মাধ্যমেই তারা সবাই এই সময়ের জন্য, কিছুক্ষণের জন্য তারা অন্ধ হয়ে গেল। তারা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখতে পেল না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো যার ফলে এই মুহূর্তে তিনি এতগুলা শত্রুর সামনে দিয়ে তিনি চলে গেলেন, তারা টেরও পেল না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় সাহায্য, এত বড় মিরাকুল। আল্লাহ তাআলা যদি কাউকে রক্ষা করেন, দুনিয়ার সবাই মিলেও তাকে মারতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কাউকে মারেন, দুনিয়ার সবাই মিলেও তাকে রক্ষা করতে পারবে না। অতএব প্রিয় বোনেরা আমার, আমরা যদি দিনের পথে কাজ করি, দিনের জন্য আমরা আমাদের সহায় সম্পদ, আমাদের নলেজ, আমাদের শক্তি, সামর্থ্য সব কিছু যদি আমরা ব্যয় করি, যদিও আমাদের সামনে অনেক বিপদ, অনেক মুসিবত, অনেক কিছু আসবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আমাদের সাহায্যের জন্য। এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ তাআলা শুধু নবীকে নয়, নবীর মাধ্যমে যারা দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য কাজ করবে, তাদের সবাইকে তিনি জানিয়ে দিচ্ছেন এই শুভ সংবাদ যে যারা আল্লাহর পথের প্রতীক, আল্লাহর পথের দায়ী, সবার বন্ধু হচ্ছেন আল্লাহ এবং ফেরেশতারা, মুমিনরা। অতএব প্রিয় বোনেরা আমার, আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহর দিনের পথে কাজ করব, শক্তি অর্জন করব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন ইতিহাস থেকে। আমরা রসুলের উম্মত হিসাবে জীবনযাপন করে আখেরাতে আদালতে আল্লাহ রসুলের সাথে মিলিত হব হাউজে কাউসারের সেই আকাঙ্ক্ষিত জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং এই আলোচনা থেকে শক্তি অর্জনের, মনোবল অর্জনের, ইমানের দৃঢ়তা অর্জনের তৌফিক দিন। ওয়া আখিরুদ দাওয়ানা।